ইস, ভাবতে খারাপ লাগে আপনার কোনো বাইক নেই। জানেন কালকে না আমার জন্মদিন, আপনার বাইক থাকলে আপনার সাথে লং জার্নিতে যেতে পারতাম। ঠিক আছে, কালকে আমি আপনাকে বাইকে করে লং জার্নিতে নিয়ে যাব। তোমার সাহস কি করে হলো? তুমি ধার করা একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছো, আবার সেটা মেরামত করার জন্য আমার কাছেই টাকা চাচ্ছ। এই নে ধর, কাল সকালে বিদ্যুৎ বিলটা দিয়ে আসিস। 500 টাকা বেশি দাও। এখানে 100 টাকা বেশি আছে রিক্সা ভাড়া। আমি তো রিক্সা দিয়ে যাবো না মা, আমি তো ট্যাক্সি দিয়ে যাব। ট্যাক্সি কেন? মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বাইক কিনে দিবা না ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে যেখানে যেখানে পাঠাবা আমাকে ট্যাক্সি ভাড়া দিয়ে পাঠাবা। তোমাদের জন্য তো আমি এত কষ্ট করতে পারবো না। আর তাছাড়া আমি ট্যাক্সি দিয়ে গেলে আমার বন্ধু বান্ধব আমাকে লজ্জাও দিতে পারবে না বাইকের জন্য। আচ্ছা ঠিক আছে, তোর বাবার কাছ থেকে নিয়ে যাস। হ্যাঁ চুপ তো মা, আমি বাবাকে কেন বলবো? বাবা তো আমাকে কোনো কাজে পাঠায় না। তুমি আমাকে যেখানে সেখানে কাজে পাঠাও, তুমি গিয়ে বাবাকে বলো, আমি বাবাকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে গিয়ে বলছি। এরপরে তোর বাবা এসে যদি তোর সাথে ঝগড়া করে বা তোকে বকাবকি করে, আমাকে কিন্তু দোষারোপ করতে পারবি না, আমি বলে দিলাম। মা, আমি ট্যাক্সি ভাড়া ছাড়া কোথাও যাবো না, এটা ফাইনাল। আমার বলা দরকার, আমি বলেছি। যাওয়া না যাওয়া সেটা তোর ব্যাপার। তুই যদি না যেতে চাস কোনো সমস্যা নেই, তুই তোর বাবার সাথে কথা বলিস। এই নে। মা 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 মা, উফ, আর ভাল লাগে না আমার। আপনি কোথাও যাচ্ছেন? জি, আমি ব্যাংকে যাচ্ছি বিদ্যুৎ বিল দিতে। আজ আমার কলেজেও ভাবছি একটু কেনাকাটা করবো, আপনি যাবেন আমার সঙ্গে? জি, ঠিক বুঝলাম না। না বোঝার কি আছে, আপনি ব্যাংকে যাবেন আর মার্কেটে যাব, দুজনে একসাথে যাই। কোনো প্রবলেম? না না, প্রবলেম কিসের? তাহলে চলুন। চল। এই যে হ্যালো, আপনার সমস্যাটা কি বলেন তো? প্রবলেম? আমার আবার কিসের প্রবলেম? এই যে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন, ছেলে মানুষের সাথে লাজুক হলে হয়? দেখেন আমাকে ঠিক মতো দেখেন। আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এর আগে কখনো মেয়ে মানুষ দেখেননি। কালকে যখন ছাদে যাই তখন আপনি লজ্জা পাচ্ছিলেন, তাকাতে পারলেন না। আর আজকেও আপনি সেম কাজটা করতেছেন, আমার দিকে তাকাতে পাচ্ছেন না, লজ্জা পাচ্ছেন। এর আগে প্রেমে পড়েননি? ভেরি ইন্টারেস্টিং। খাচ্ছেন না কেন? বিল দেওয়ার টেনশনে কি খাওয়া বন্ধ হয়ে গেল? বিল তো আমি দিব, খান। না না, খাচ্ছি তো। জানেন আমার কাছে দুটো জিনিস খুবই প্রিয়, এক রেস্টুরেন্টে খাওয়া আর বাইকে করে লং জার্নিতে যাওয়া। ইস, ভাবতে খারাপ লাগে আপনার কোনো বাইক নেই। যদি থাকতো কি ভালো না হতো। জানেন কালকে না আমার জন্মদিন, আপনার বাইক থাকলে আপনার সাথে লং জার্নিতে যেতে পারতাম। কি? কালকে আপনার জন্মদিন? ঠিক আছে, কালকে আমি আপনাকে বাইকে করে লং জার্নিতে নিয়ে যাব। আপনি বাইক পাবেন কোথায়? সেটা নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না। আপনি জাস্ট বলেন আপনি কোথায় যাবেন আর কখন যাবেন। কালকে বিকেলে যাওয়া যায়, আমার তো একটু জায়গা আছে কিন্তু অনেক দূরে। আপনি আমাকে নিয়ে যাবেন? নিয়ে যাবে। তাহলে আমার ফোন নাম্বারটা নিয়ে নেন, তাহলে আপনি আমাকে মেসেজ করে বা কল করে জানাতে পারবেন।
তোমার সাহস কি করে হলো? তুমি ধার করা একটা বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছো, আবার সেইটা মেরামত করার জন্য আমার কাছেই টাকা চাচ্ছ। ও কি ইচ্ছে করে করেছে নাকি? ভুল করে হয়ে গেছে। তাছাড়া ছেলে বড় হয়েছে, ওর সাথে কি মানুষ এভাবে কথা বলে নাকি? একটা ভুল হয়ে গেছে, এইটার জরিমানা তো একটু দিতেই হবে, তাই না? হ্যাঁ দিলাম তো। ওই যে তোমার ছেলের হাতের ব্যান্ডেজ, হসপিটালের বিল, ডাক্তারের টাকা সবই তো আমি পরিশোধ করলাম। সেটা কি এক প্রকারের জরিমানা না? সব বাবারা এইটা করে, কিন্তু তোমার মতো এত উচ্চ স্বরে চিৎকার করে না কেউ। কি রে, করে কেউ? মা, আমি তো অন্য কোনো বাবাকে দেখি নাই। আমার বাবা তো একটাই, বিকল্প থাকলে বুঝতাম। এই বেয়াদব ছেলে, দেখছো দেখছো তোমার ছেলের কথা বলার ঢং? দেব না, দেব না। আমি একটি টাকাও তোমার ওই বাইক মেরামত করার জন্য দেব না। তুমি যেখান থেকে যেভাবে পারো ম্যানেজ করে বাইক মেরামত করে তাকে দিয়ে আসো। আর যদি না পারো তাহলে যার বাইক এনেছিলে তারা সবাই মিলে এসে তোমাকে ধরে নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিক, সেটাই ঠিক হবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি না দিলে তার আমি কিছু করতে পারবো না। আমি আজকের পর থেকে বাইরে বেরোবো না, কারণ বলা তো যায় না বাসা থেকে বের হলে যদি আমি আবার অ্যাক্সিডেন্ট করি। কে যে বলেছিল মা যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওই লোকটাকে খুঁজে বের করে আমি জিজ্ঞেস করতাম। খুব তো উচ্চ বাচ্চ লেকচার দিচ্ছ। হ্যাঁ, জীবনে তো কোনো কিছু করেই দেখাতে পারবে না। হ্যাঁ, যাও যাও না, যাও। বসে আছো কেন? তাকে খুঁজে বের করো। যাও, বসে আছো কেন? যাও যাও। আর তুমি বসে হা করে কি দেখছো? যাও, তোমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করে অনেক বড় কিছু অর্জন করে ফেলেছে। যাও, এখন ছেলেকে গিয়ে আদর যত্ন করো। যাও। তুমি এরকম কেন? একটা বাইক কিনে দিলে তো এই ঝামেলাগুলো আর হতো না। না, তা হতো না। নিজের বাইকটা হলে মনে হয় অ্যাক্সিডেন্ট করতো না, তাই না? তোমার সাথে কথা বলাই দিত, শুধু শুধু চিৎকার। হ্যাঁ, আমি তো শুধু শুধুই চিৎকার করি। হ্যাঁ, আমি উচিত কথা বলি তো। আর সেই কথাটা শুনলেই তোমার মার ছেলে একেবারে তেলে বাগুনে জ্বলে উঠো। বাইক বাইক বাইক, মার ছেলে জোট বেঁধেছে। হ্যাঁ,